এসো এসো, আস্তে আস্তে এসো। নামাও পালকি, নামাও নামাও পালকি। রানী, নেমে এসো। রানী, এখন ঘরে যাও। দেখো, যা হবার তা হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। এ নিয়ে না হয় পরে চিন্তা ভাবনা করা যাবে। সর্দার, তোমরাও এখন এসো। চেয়ারকে ছোট কর্তা, পালকি ওটাও, ওটাও পালকি, চলো এসো তোমরা। বড় মা, বড় মা, বড় মা, তুমি এসে গেছো? চলুন, আপনাকে পালকিতে তুলে দিয়ে আসি কবিরাজ মশাই। বন্ধ করো, সাত পাক এখনই বন্ধ করো, হবে না আগে। দাসমশাই, আমি সবর্ণে বিবাহ স্থির করেছিলাম, কিন্তু কোনো কৈবর্ত নারীর কন্যাকে পুত্রবধূ করতে চাইনি। চলো। আপনার দিদির জ্ঞান এখনো ফেরেনি? না, সবাই কয়েছে জ্ঞান ফিরেই বা কি হবে, শেখ দিদিরা এসব সহ্য করতে পারবে না। আচ্ছা, আপনি কোন তো শেখ দিদির এতে কি দোষ? দোষ আপনার দিদির নয়, দোষ আমার দাদার আর বাবা মশাই। এত বড় সর্বনাশ কেউ করার করতে পারে আমি কল্পনাও করতে পারি না। জানি না কিভাবে কি করলে এর প্রায়শ্চিত্ত হবে। রানী, নিজেকে সামলাও রানী। দেখো, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, সে চোখও কি আরো ভেঙে পড়বে। এ আমি কি শুনছি রাজচন্দ্র? কি হয়েছে বিয়েতে? আমি আজ এক শিষ্যগৃহে আটকে গেছিলাম, ভেবেছিলাম কাল সকালবেলায় এসে মেয়ে জামাইকে আশীর্বাদ করে যাব, কিন্তু যোগীমা আমাকে লোক পাঠিয়ে ডেকে আনলেন। এমন সর্বনাশ হলো কি করে? গুরুদেব, যা হয়েছে আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে সবকিছু। আমি দোষী, আমি দায়ী গুরুদেব, আমি দায়ী। আমি আপনার কথা শুনিনি আপনার কথা। ওই বাউন সমাজ আমার নামে মিথ্যে অপবাদ দিয়েছে। আমার জন্য আজ আমার মেয়েটা জীবনটা শেষ হয়ে যাচ্ছে গুরুদেব, শেষ হয়ে যাচ্ছে। ছি বৌমা, অমন করে নিজেকে দোষারোপ করে না, সবই ভবিতব্য। করুণামার বিবাহ যোগে বাধা আছে, তাতে তুমি কি করতে পারো মা? কিন্তু সে বাধাও কেটে যাবে। আমার মনে সে কথাই কইছে গুরুদেব, কিন্তু
কি সম্ভব? এখনো লগ্ন শেষ হয়ে যায়নি, আধ ঘন্টার মতন সময় বাকি আছে। এই সময়ের মধ্যে কোনো পাত্র খুঁজে আনতে পারো কিনা দেখো। তাহলে মেয়েটার জীবন রক্ষা পাবে। আর শুধু করুণার কথা ভাবলেই তো চলবে না, জগদম্বার কথাও তো ভাবতে হবে। কিন্তু এত রেতে পাথর কোথায় পাবো? আর যাত্রা রাতে তো মেয়েকে তুলে দেওয়া যায়নি। আমি জানি না রঘুবীর কি চাইছেন, আমি সত্যি জানি না। আমার মনে হয়েছিল আমি বাড়ি ফিরে এসে দেখবো সব কিছু ঠিক হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে। ওই সন্ন্যাসীটাও এমন কথাই বলেছিল কোনোদিন, কিন্তু ঠিক তো আমার নয় তো ঠিক। সব আমার ভুল, সব আমার মনের ভুল, সব আমার মনের ভুল, সব কিছু আমার মনের ভুল, আমার ভুল, আমার মনের ভুল, সব কিছু আমার মনের ভুল। বাবা রাজচন্দ্র, তোমার তো চারিদিকে অনেক চেনাশোনা, পারবে না এখনই একটা পাত্র জোগাড় করতে? একবার চেষ্টা করে দেখো না বাবা, তাহলেই সব দিক রক্ষা পাবে। আচ্ছা, আপনি পারেননি আমার শেষ স্থিতির জীবনটা রক্ষা করতে? চটকো কি? তুমি এসব কি কথা কইছো? কে কইছে তোমাকে এত পাকামো করতে? বাবা মতন ও ছেলে মানুষ, ওর কথায় তুমি কিছু মনে করো না। তোমার কি এখানে কোনো দরকার ছিল বাবা? আমি জানি ন্যায্য কথা কওয়ায় তোমাকে কি পরিমাণে অপমানিত হতে হয়েছে। তোমার বাবা তোমাকে ত্যায্য পর্যন্ত করেছেন, কিন্তু তুমি কোনো চিন্তা করো না বাবা। তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে তুমি আমাকে বিনা সংকোচে কইতে পারো। দেখো, করুণার ভাগ্যে যা ছিল তা তো হয়েই গেছে। আমরা তো কেউ তা পাল্টাতে পারবো না। তুমি তোমার মনে কোনো কেদ রেখো না বাবা, তোমার কোনো দোষ নেই।
গুরুদেব, আমি আর মথুরা মোহনের মুখ দর্শন করতে চাই না। নিশিকান্ত, আজ থেকে আমি জানবো আমার কনিষ্ঠ পুত্র বলে কেউ নেই। কেউ নেই আমার কনিষ্ঠ পুত্র বলে। শান্ত হন জামাইবাবু, আপনি শান্ত হন। কি করে শান্ত হব? মার বাড়িতে অত লোকের সামনে আমার নিজের সন্তান, আমার কনিষ্ঠ পুত্র আমাকেই অপমান করলো। আমি শান্ত হব কি করে? কিন্তু তা বলে আপনি নিজের পুত্রকেই ত্যায্য করে এলেন? এতটা না করলেও পারতেন। ঠিক কাজ করেছি আমি, বেশ করেছি আমি। যা কাজ আমি করেছি ঠিক করেছি। আমার কাছে মান অনেক আগে। আপনার কাছে যদি আপনার মান এত বড় হয়, আপনার কথা যদি এত মূল্য হয়, তাহলে অন্যের কথা শুনে আমাকে ওইভাবে তুলে আনতেন না। আমি আমার ভাইয়ের ওপর গর্ববোধ করি। ও যেটা করেছে ঠিক করেছে, যেটা আমার করার কথা ছিল। অন্তত প্রতিবাদটুকু করেছে সে। রামকৃষ্ণ, বড়বার বেড়েছো তুমি। বাপের মুখের ওপর কথা বলো তুমি, আর একবারও ভাইয়ের হয়ে কথা বললে আমি। বিশ্বাস থামো, এবারে থামো। এখন আর মাথা গরম করে কি করবে? বিশ্বাস, মথুর তোমার সন্তান, তাকে এত সহজে ত্যাগ করে আসা উচিত হয়নি তোমার। এত তাড়াতাড়ি কোনোভাবেই পাত্র জোগাড় করা সম্ভব নয় বাবা মশাই। আর যাত্রার হাতে করুণাকে সম্প্রদান করার অর্থ করুণার হাত পা বেঁধে জলের মধ্যে ফেলে দেওয়া। বড় জামাই দাদা, এখনো তো করুণার একই অবস্থা। একবার শেষ চেষ্টা করে দেখা যাক। ভালো পাত্র তো পাওয়া গেলেও যেতে পারে। আমি আমার বন্ধু বান্ধবদের বলে দেখব, যদিও তারা সবাই চলে গেছে। মাধব, এতক্ষণে চতুর্দিকে খবর রাষ্ট্র হয়ে গিয়েছে যে বিয়ে ভেঙে গেছে। কে গিয়ে আসবে বলো তো? আমি। যদি অনুমতি করেন তো আমি আপনার সেজকন্যার দায়িত্ব নিতে চাই। বাবা মথুর, কি বলছো তুমি? তুমি তুমি করুণাকে বিয়ে করতে চাও? মানে তুমি বিয়ে করতে প্রস্তুত তো? প্রস্তুত বলা ভুল হবে। এই পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত নই, কিন্তু এই অবস্থায় এটাই বোধহয় সমাধানের একমাত্র পথ। না না বাবা, এ বিয়ে হতে পারেনি। তুমি জোকের মাথায় এমন সিদ্ধান্ত নিও না বাবা। আপনি কিছুতে এই বিয়েতে মত দেবেন না। কেন? আমি কি এতটাই অযোগ্য? দায়িত্ব নিতে পারবো না আমি? না বাবা, তোমার মতো পাত্র আমি পাবো কোথায়? কিন্তু এত বড় স্বার্থত্যাগ তোমাকে করতে হবে না। এই সমস্যা আমাদের মেয়েকে উদ্ধার করার দায় তোমার নয়। কে কাকে উদ্ধার করছেন বলুন তো? আমি তো নিজেই নিজের বিবেকের কাছে জবাবদিহি করার জন্য আপনাদের কাছে একটা সুযোগ চাইছি। ভালো করে ভেবে বলো মথুর, বিয়ে কিন্তু ছেলে খেলা নয় ভাই। বিয়েটা সারা জীবনের দায়িত্ব। একবার বিয়ে হয়ে গেলে আর কিন্তু পিছিয়ে আসা যায় না। তুমি আগে নিজেকে প্রশ্ন করো মথুর, তুমি এই দায়িত্ব নিতে প্রস্তুত তো? প্রস্তুত। আমি আপ্রাণ চেষ্টা করব এই দায়িত্বভার যথাযথ বহন করতে। কথা দিচ্ছি। সেটা তোমার ছোট মেয়েকে শুধু নাচ লজ্জা সব তো জলাঞ্জলি দিয়ে বসে আছে। মথুরবাবু হয়তো কোনো কারণে ছিলেন আমাদের বাড়ি, আর উনি আমাদের গিয়ে মথুরবাবুর সঙ্গে কথা কইছিলেন।
মধুর, তুমি এখন একটু মাথা ঠান্ডা করো। তোমার এই সময় মনে হতে পারে আত্মত্যাগ করা খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু পরে যখন পরিস্থিতি দিয়ে যাবে তখন কিন্তু এই বিয়ে নিয়ে তোমার আফসোস হবে বাবা। তোমার মনে তো একটা স্বাদ আছে, তুমি নিজেকে এর মধ্যে জড়িও নে বাবা, জড়িও নে। আমি ঠিক করে ফেলেছি, আমি করুণাকে নিয়ে কাশিতে থাকবো। বাকি জীবনটা আমরা বাবা বিশ্বনাথের চরণে কাটিয়ে দেবো। রানী, কেন ছেলে মানুষের মতো কথা বলছো? চন্দর, মা, তুমি কি কিছু? আমি যে এখনো এ বাড়ির মাতা, এ কথা তুমি মানো না মানো না? মা, এভাবে কেন কথা বলছো? আমি কি আজ পর্যন্ত কখনো কোনোদিন তোমার কোনো কথা অমান্য করেছি? আমি জানি তুমি হয়তো এখনো করুণার বিয়ে নিয়ে রেগে আছো। ওসব পুরনো কথা নিয়ে চর্চা করার সময় এটা নয় বাবা। শোনো, আমি চাই করুণার বিয়ে মথুরের সাথে দিতে, আর সেটা এই নগ্নেই। তোমরা যদি মনে করো যে এ বাড়ির কর্তামা এখনো বেঁচে আছেন, তবে এ বিয়ের ব্যবস্থা এখনই করবে তোমরা। গুরুদেব রয়েছেন, গুরুদেব নিজে এ বিয়ে দেবেন। কিন্তু মা, ছাদনা তালা সাজাবার সময় এখন আর নেই বাবা। তাই আমি চাই এ বিয়ে ঠাউর ঘরে হোক, জনার্দনের সম্মুখে। না জামাই, দেখি বাবা। মা, শোনো বাবা, তোমাকে আশীর্বাদ করি, এই জগতের সব সুখ তুমি পাও। আমার নাতনিকে বিয়ে করে তুমি যেন সুখী হও বাবা। বড় বৌমা, দেখি বাবা। এই আংটিখানা করুণা ঠাকুর দাদার হাতের আংটি। তিনি আর আমরা দুজনেই তোমাকে আশীর্বাদ করছি বাবা। তোমার নতুন জীবন যেন সুখের হয়। ঠাকুরপো, আর কথা বলে সময় নষ্ট না করে জামাইকে নিয়ে শিগগির ঠাউর ঘরে যাও। আমিও করুণাকে পাঠাচ্ছি। নগ্ন থাকতে থাকতে সম্প্রদানটুকু করে নাও। আর শোনো, কাউকে এখন কিচ্ছুটি বলার দরকার নেই, আগে বিয়েটা সম্পূর্ণ হোক। বাবা মথুর, যাও বাবা। মাধব, মাধব, তুইও যা ওদের সঙ্গে। চলুন মথুরবাবু। আপনি পারেননি আমার শেষ স্থিতির জীবনটা রক্ষা করতে? আপনি এখন কোথায় আমি জানি না, আমি যে শেষ পর্যন্ত আপনার অনুরোধটুকুর মর্যাদা রাখতে পারলুম তাতেই একটু নিশ্চিন্ত বোধ করছি। এতেই হয়তো সব সমস্যা মিটলো।